আধুনিক প্রযুক্তির এই যুগেও দেশের রেলগেটগুলো চলছে ৬০০ বছর আগের ব্রিটিশ আমলের পদ্ধতিতে, যেখানে শুধু গেটম্যানের হাতের উপর নির্ভর করতে হয় ৩,০০০-এর বেশি লেভেল ক্রসিংকে। ফলে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতি বদলাতে লেভেল ক্রসিং স্বয়ংক্রিয় অটোমেশন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। ৬ মাসের মধ্যে চালু হতে পারে পরীক্ষামূলকভাবে। আদ্দিন সজীবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোমিনুল ইসলাম মোমিন ও রিপু আহমদ। রেলের নষ্ট সিগন্যাল বাতিতে এখন পাখির বাসা। সংকেত ছাড়াই চলছে ট্রেন, ভরসা শুধু গেটম্যানের হাতের ইশারা। এমন ঝুঁকিপূর্ণ চিত্র বেশিরভাগ রেলগেটে। রাজধানীর এফডিসির লেভেল ক্রসিংয়ে যে রেল লাইন ক্লিয়ারের ব্যবস্থা রয়েছে সেটা অকার্যকর হয়ে পড়ে আছে অনেক দিন। এছাড়া যে টেলিফোন রয়েছে যোগাযোগের জন্য সেটাও নষ্ট। এর বাইরে ট্রেন যখন খুব কাছে চলে আসে তখন বাজে কলিং বেল। এভাবেই অরক্ষিতভাবে চলছে দেশের রেলগেট ব্যবস্থাপনা। ফলে প্রতি মুহূর্তেই সতর্ক থাকতে হয় গেটম্যানদের। ট্রেন দেখলেই তড়িঘড়ি করে ফেলেন ব্যারিকেড। এতে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে, গত ১০ বছরে সারা দেশে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩,৬০০ মানুষ। আমার লগে তো টেলিফোনও নাই, লকও নাই, চাবিও নাই, কিছুই নাই, সব কিছু নষ্ট। আর আমার দ্বারা তো কোনো ইনফরমেশন নাই যে গাড়ি আসতেছে। আমাদের এখানে কেটি ইন্টারলক গেট, আমাদের কেটির লাইনটা কেটি আছে কিন্তু লাইন নাই। রেলওয়ের তথ্য মতে দেশ জুড়ে প্রায় ৩,৫০০ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং আছে ৩,২০০-টিরও বেশি, যার মধ্যে ১,০০০-এর বেশি গেটই অনুমোদিত। বি ক্লাস বলি আমরা, যেটা সি ক্লাস বলি, এরকম গেটের সংখ্যা বেশি এবং লোকজন আনঅথরাইজডভাবে ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর জন্য আমরা আসলে রিসেন্টলি বুয়েটের সাথে আলোচনা করছি। আমরা কিছু অটোমেটেড গেটগুলো করার চেষ্টা করতেছি, পরীক্ষামূলকভাবে করতেছি। লেভেল ক্রসিংয়ে সেন্সরযুক্ত অটোমেটেড সিগন্যাল ও ব্যারিকেড স্থাপনে পরীক্ষা নিরীক্ষার কাজ করছে বুয়েটের ১০ সদস্যের একটি দল। তারা জানান, আগামী ৬ মাসের মধ্যে ঢাকার ১৫টি রেলগেটে বসানো হতে পারে পরীক্ষামূলকভাবে। আমাদের যে সোশ্যাল কনটেক্সট, আমাদের যে টেকনোলজিক্যাল রিয়েলিটি, এই দুটার সাথে সামঞ্জস্য রেখেই একটা হোমগ্রোন সলিউশন ডেভেলপ করা, যেটা আমাদের জন্য কস্ট এফেক্টিভ হবে। আমরা রিয়েল লাইফের ট্রাফিক যেটা আসা যাওয়া করছে সেটাকে হ্যাম্পার করবো না। তার পাশে একটা ফাঁকা জায়গায় আমরা একটা গেট এস্টাবলিশ করে ট্রেনের আসা যাওয়ায় এটার নামছে উঠছে ঠিক মতো কিনা এটাকে আমরা টেস্ট করবো। 3টা গেট, এটাও নেক্সট কাপল অফ মান্থসে। তবে রেলের দুর্বল কাঠামোর বাস্তবতায় লেভেল ক্রসিংয়ে নতুন প্রযুক্তির স্থাপন চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশেষজ্ঞ দলটি। আছে সরঞ্জামের নিরাপত্তার শঙ্কাও। তো আমরা একটু চেষ্টা করবো তুলনামূলক একটু আগে থেকে অ্যালার্মটা দেওয়া, যেন মানুষ যথেষ্ট রেসপন্স টাইমটা পায়। আমরা সাধারণত এমন একটা স্পিডে নামানোর চেষ্টা করব যে স্পিডটা আমাদের জন্য সুদিং হয়। আবার ট্রেনটা যখন ক্রস করে চলে গেল, এই গেটটাকে আবার অটোমেটিক্যালি আমরা তুলে দেবো। আমরা চেষ্টা করব না যে প্রথম থেকে মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ মানুষের একটা ভূমিকা আমাদের কনটেক্সটে কিন্তু আছে। স্বয়ংক্রিয় ব্যারিকেডের পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে দেশের সব লেভেল ক্রসিংয়ে স্থাপন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।